কই কে কোথায় কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে চলো শুরু করা যাক। আজকে চলে এসেছে দেখো চিকেন, আর এই চিকেনটা ছিল 2 কেজি মতো। তো চিকেনটা ভাই নিয়ে এসেছে, আজকে চিকেনটা রান্না করা হবে। আর এখন যেহেতু রোজার মাস চলছে, রোজার মাসে খাবার দাবার বলতে গেলে একটু মাংস মাছ এগুলো না হলে একদম যেন চলছে না, তাই মনে হচ্ছে। দেখো চিকেনটা বেশ ভালোই ছিল, একদম লাল লাল ছিল। তো চলো চিকেনটা আগে ধুয়ে নেওয়া যাক। আর এদিকে সূর্যের মানে যে রোদ্রের ছটা পড়ছে, আর দেখো মনে হচ্ছে একদম গোলাপি কালার, কিন্তু না, গোলাপি কালার নয়, ওটা সূর্যের ছটাটা জলের উপরে পড়ছে বলে মনে হচ্ছে একদম গোলাপি কালারের এটা রক্তের কালারটা হয়ে গেছে, কিন্তু আদতেও নয়। তো চলো প্রথমে আমি কি করি, মাংসকে প্রথমে আমি ভালো করে বেছে নিই। ওই যে পাখনাগুলো বা ইয়েগুলো পালকগুলো থাকে, সেটা জলে দিলে আর প্রত্যেকটা মাংস তো আর সেইভাবে একটা একটা করে দেখে তোলা সম্ভব হয় না। তাই প্রথমেই আমি ভালো করে যে রক্তের দলাগুলো থাকে বা পাখনাগুলো থাকে সেইগুলো আমি একটা একটা করে প্রথমেই মাংসগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর ওই জন্যই জল গড়িয়ে ফেলছি, এবং খুব তাড়াতাড়ি জল দিয়ে ধোয়া হয়ে যায়। প্রথমে একটু বেছে নিলে খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। তো চলো, ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেহেতু মাংস রান্না করব, তার জন্য কি লাগবে, তার জন্য একটু মশলা লাগবে। তো আদা রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে লাগবে হচ্ছে জিরেটাকেও চলো কৌটোতে একদম জিরে নেই, তো জিরেটা আগে কৌটোতে ভরে নিই, তারপরে যেটুকু লাগবে সেটুকু তখন পরিমাণ মতো দিয়ে আমি বেটে নেব। তো এই সব মানে বাটাবুটির ঝামেলা বা মশলাপাতি একদম ঠিকঠাকভাবে ভরা থাকলে কি মনে হয় যেন এগুলো ঠিকঠাকভাবে গোছানো আছে। আর এইগুলোও যদি আবার রান্না করার সময় আবার গুছাতে হয়, তাহলে মনে হয় যেন মনের মধ্যে একটা বিরক্ত এসে যায়। তো চলো প্রথমে আমি 2 চামচ জিরেকে শুকনো অবস্থাতেই একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলে আমার মনে হয় তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, গুঁড়োটা তাড়াতাড়ি হয়ে যায়। মানে শুকনো অবস্থায় কি জিনিসটা থাকে, তো মানে একদম মড়মড়ে থাকে, ওই জন্য তাড়াতাড়ি গুঁড়োটা হয়ে যায়। প্রথমে আমি শুকনো অবস্থাতে একটুখানি ঘুরিয়ে নিই, তারপরে তখন জল দিয়ে মানে মিক্সিটা ব্যবহার করি। প্রথমে জল দিয়ে দিলে কি হয়, ওই জিরের দানাগুলো যেন একদম চিমড়ে টাইপের হয়ে যায়, তখন যেন আর সেই জিরের দানাটা মানে ভালোভাবে পেস্ট হতে চায় না। ওই জন্য প্রথমেই শুকনো অবস্থা আমি একবার ঘুরিয়ে নিই। তো তারপরে আদা রসুনগুলো দিয়ে দিয়েছি, আর আমি একসঙ্গেই বেটে নিচ্ছি আলাদা আলাদা করে। মিক্সিতে আবার একটু বেশি পরিমাণ বাটাবুটি না হলে আবার সেটা ভালোভাবে পেস্ট হতে চায় না, ওই জন্য আদা রসুন জিরে সব একসঙ্গেই বেটে নিচ্ছি। খুব অল্প পরিমাণ জিনিস যখন ভাবি যে বেটে নেব, সেটা আর হয়ে ওঠে না, মানে গুঁড়োটা হয় না ঠিকঠাকভাবে। অল্প জিনিস হলে গুঁড়ো হয় না, তখন সেই শিলনোড়ায় ভরসা। তো আজকে অনেকটা যেহেতু বাটাবুটি আছে, তাই আজকে এখানেই হয়ে গেল। তো বাটাবুটির ঝামেলাটা অনেকটা করে বেটে রাখলেও আবার এটাও একটা রান্নার বিরাট বড় অংশ বলতে পারো। বাটাবুটি থাকলে যেন জলদি ঝট করেই যেন মনে হয় যেন রান্না চাপানো হয়ে যায়। তো ঢেলে তো নিয়েছি বাটার পরে, আর এইটা একটুখানি জল দিয়ে সেইটাকে ধুয়ে রেখে দেবো, জলটাও কাজে লাগবে এখানে মাংস রান্নাতে। তো মাংস রান্না আমি শুরু করে দিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়েছি বেশ অনেকটা করে, প্রায় এখানে 4টে মতো মোটা মোটা সাইজের পেঁয়াজ ছিল। আর আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি, কারণ কাঁচা লঙ্কা ঝালটাই আমরা মানে অভ্যস্ত খেয়ে। আর এমনি দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, যেটা কালার হওয়ার জন্য, কিন্তু একদম সবাই দেখি যে শুধু শুকনো লঙ্কার ঝালেই রান্না করে, সেরকমটা আমাদের বাড়িতে কখনো হয় না। মানে শুকনো লঙ্কার ঝাল খেলে কি হয়, শুকনো লঙ্কার ঝাল খেলে আবার
পেটের সমস্যা হতে পারে পরবর্তীতে। ওই জন্য শুকনো লঙ্কা ঝালটা আমরা সবসময় ব্যবহার করি না, শুধু কালারের জন্য যেটুকু একদম না দিলেই নয় সেটুকুই শুধু দেওয়া হয়, আর বাদবাকি কাঁচা লঙ্কার রান্নাই করা হয় বাড়িতে সাধারণত। তো ভালোভাবে তারপরে কি হলুদ লবণ এগুলো ভালোভাবে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে তারপরে দেখো ঢাকনা খুললাম। এখনও কালার আসেনি, মানে এখনও মাংসে অনেকটা জল আছে, জল থাকার কারণে কালারটা ফ্যাকাশে দেখাচ্ছে। যতক্ষণ না জল ছাড়া বন্ধ হবে ততক্ষণ এরকম ফ্যাকাশে কালারই হবে। আর যেহেতু এখনও শুকনো লঙ্কার গুঁড়ো কিছু পড়েনি, ওই কাঁচা লঙ্কার কালারই তোমরা দেখতে পাচ্ছ, ওই জন্য কিন্তু এরকম ফ্যাকাশে মতোই হচ্ছে। তো চলো তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এখানে। তো তারপরে প্রথমত ভালো করে ওটাকে আমি একটু ভাজা ভাজা করার চেষ্টা করলাম, তারপরে মশলাটা দেওয়ার চেষ্টা করলাম। তো এবারে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়েও এবারে বেশ অনেকক্ষণ টাইম সেটাকে নাড়তে হবে এবং জলটা শুকানোর ব্যবস্থা করতে হবে। জলটা শুকিয়ে গেলেই তখন মোটামুটি মাংস রান্নার প্রায় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায়। তো একটুখানি টমেটো ছিল, বেশি টমেটো ছিল না, একটুখানি ছিল, তাই সেটুকুই আবার কেটেও দিয়ে দিলাম একটুখানি টমেটোটা। আর যেহেতু পোলট্রির মুরগির মাংসে একটুখানি টমেটো দিলে বা একটুখানি লেবু দিলে মনে হয় যে ওর যে একটু গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। দেশি মুরগির মাংসতে আবার এই প্রবলেমটা হয় না, সেরকম কোনো গন্ধ থাকে না, কিন্তু এই পোলট্রি মুরগির মাংসে কিন্তু একটু আষ্টে ভাব থাকে, এই গন্ধটা খুব বিচ্ছিরি লাগে। ওই জন্য মাংসটা খুব ভালো করে ভেজে রান্না বা ভালো করে কষানোর প্রয়োজন হয়। আর একটুখানি তোমার পাতিলেবুর রসই বলো আর একটুখানি টমেটো বলো, সেটুকু দিলেও আবার বেশ হয়ে যায়। তো আমি একটুখানি টমেটোই ছিল সেটাই দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটাও আমার তো দরকার নেই ঝালের জন্য, তো আমি ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, একটুখানি কালারের জন্য শুধু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা। আর দেখো প্রায় অনেকটা জল কিন্তু শুকিয়ে এসেছে, জল মনে হচ্ছে এবার মাংস বেশ কষানো হয়েই এসেছে, মশলা থেকে জল ছেড়ে দিয়েছে, তেল ছেড়েছে, প্রায় কষানো কমপ্লিট। এইবারে আমি জল দিয়ে দেব, আর জলটা যেহেতু একটু বেশি পরিমাণে দেব, যেহেতু আমরা একটু ঝোল খেতে বেশি পছন্দ করি। তোমরা হয়তো দেখবে যে আমরা মাংস রান্না করলে আমাদের বাড়িতে প্রায় ঝোল লাগবেই, ঝোল না হলে আবার পোষায় না কারো, তার জন্য একটুখানি জল বেশি পরিমাণেই দিই। আর সাধারণত এরকম ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল লাগেই, যখন কোনো রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার প্রয়োজন হয় তখন আবার অতটা ঝোলের প্রয়োজন হয় না। তো যেহেতু ভাতের জন্য রান্না হচ্ছে মাংসটা, তো ঝোল তো একটু লাগবেই, আর জলটা সেটাও দিতেই হবে। তো তারপরে ঢাকা দিয়ে ফুটে উঠেছে, এইবারে আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর মিট মশলা। ভাজা মশলার গুঁড়ো বলতে গেলে ওই যে সমস্ত প্রকারের মশলা, যেমন জিরে ধনে পাঁচফোড়ন একটুখানি দেয়, গরম মশলা, তারপরে গরম মশলা বলতে গেলে এলাচ দারচিনি তারপরে তেজপাতা, এই সমস্ত মশলাগুলো দিয়ে মা একসঙ্গে সেটাকে গুঁড়ো করে রাখে ভেজে। তো সেই মশলাটাই দিয়ে দেওয়া হলো। আমরা প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমার মা এই মশলাটা ব্যবহার করে, লাস্টের বেলা একটু দিয়ে দিলে মনে হয় যেন ফ্লেভারটা একটু অন্য রকমের চলে আসে। তো মাংস রান্নাতে এইদিকে কমপ্লিট, তো মাংস তুলে নেওয়া হলো। আর যেহেতু ওইদিকে 2 কেজি মাংস ছিল, তাই অর্ধেক মাংস রান্না হলো আজকের জন্য। আর যে অর্ধেকটা ছিল, আর অল্প পরিমাণ যে অর্ধেকটা ছিল, এইটা কষিয়ে রাখার জন্য প্রস্তুতি চলছে। তো সেইটা আর একটুখানি হয়ে যাবে, বসানো হয়ে গেছে। তো কষিয়েটা রেখে দেবে, এটা আবার কালকে আবার সেটা খাওয়া যাবে। আর এইটাতে তো ঝোল রাখা যাবে না,
তার জন্য শুধু এটা কষিয়ে রাখা যাবে। তো চলো, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর সকলকেও সুস্থ ও ভালো রেখো। আজ তবে আসি, টাটা।